নমস্কার। হ্যালো, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে ভূত চতুর্দশী, আজকে রবিবার। আজকে নাচের ক্লাস সারাদিন ছুটি দিয়ে রেখেছি, কারণ স্টুডেন্টরা আসবে না। কালী পুজো পড়ে গেছে, চতুর্দিকে দীপাবলির একটা আনন্দ হইচই পড়ে গেছে। তাই আজকে সকাল থেকেই আমি নাচের স্কুল ছুটি দিয়ে রেখেছি। নাচের স্কুল ছুটি দিয়ে রাখলে আমার বাড়িতে একদম সময় কাটতেই চায় না। তখন বাড়িতে ঘরের বিভিন্ন রকম কাজ করে আমার সময় কাটাতে হয়। এদিকে আমার মেয়ে তো খুবই ছোট, তো আমার মেয়েকে ধরার মতনও বাড়িতে সেরকম কিন্তু কেউ নেই। তো আমার বউ সারাদিন মেয়েকে সামলাতে সামলাতেই অস্থির হয়ে যায়। মেয়ের জামা কাপড় পাল্টানো, মেয়েকে স্নান করানো, খাওয়ানো। তাই ভাবলাম আজকে সকাল থেকে বাড়িতে বাজার করে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। তাই সকাল সকাল বাজারে চলে গেছিলাম। বাজার থেকে আমি নিয়ে এসেছি আজকে দেশি মুরগি গোটা কিনে নিয়ে এসেছি। দেশি মুরগির গোটা মাংসটা বাড়িতে নিয়ে এসে বাড়িতেই বেছে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর বাড়িতে সকালবেলা থেকেই আজকে আমি রান্নার জোগাড় করছি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম কাঁচা তেঁতুল, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। কাঁচা তেঁতুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক করব, আর করব দেশি মুরগির ঝোল। আর আজ তো ভূত চতুর্দশী, আজকে 14 শাক খেতে হয়, তাই একটু 14 শাক রান্না করব। তো বাজার করে নিয়ে এসে বাড়িতে সব কিছু জোগাড় করে নিয়েছি। মাংস রান্না করব, এর জন্য মাংসের সমস্ত মশলাগুলো করে নিয়েছি। মাংসের সমস্ত মশলাগুলো করে নিয়ে মশলা দিয়ে মাংসটাকে সুন্দর ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ওই একটু মাংসে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পরে ভাজা ওই কুচনো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি। কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। সিম্পল রান্না, ঘরেতে রেগুলার যেমন রান্না হয় সেরকম, আলাদা কিছু নয়। আলাদা রেসিপি করতে ইচ্ছে হয় মাঝে মাঝে, কিন্তু বাড়িতে তো মা আর দাদা, ওদের জন্য আলাদা রেসিপি সেরকম কিছু খাওয়া হয় না। কারণ আলাদা রেসিপি যেরকমভাবে রান্না করা হয় সেটা ওদের খেতে ভালো লাগে, কিন্তু ওদের শরীরে দেয় না। তাই আলাদা ধরনের রেসিপি বাড়িতে খুব কম রান্না করা হয়। কাঁচা তেঁতুল সেদ্ধ করে নিয়েছি, এই যে কাঁচা তেঁতুল সেদ্ধ করে চটকে তেঁতুলের জলটাকে বার করে নিয়েছি। আর মাংসটা এদিকে দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি জল গরম বসিয়েই দিয়েছিলাম। এখন মাংসের মধ্যে গরম জল ভেজে রাখা আলু আর গরম জল সব কিছু মিশিয়ে দিলাম। একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে গোটা রসুন খেতে আমাদের বেশ ভালো লাগে, তবে সব সময় খাওয়া হয় না, মাঝে মাঝেই খাই আর কি। যাই হোক, এইদিকে আবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। ওই কড়াইতে তেঁতুলের টকটা রান্না করে নেব। তেঁতুলের টক খেতে আমার ভালো লাগে কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ওই একটু কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দেই, আর তার মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নেই। যখন চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসে, তখন সেদ্ধ তেঁতুলের জলটা চটকে রেখে ওই জলটা দিয়ে দিই, আর নুন হলুদ, ব্যাস। এই নুন হলুদ দিয়ে ফুটে উঠলে তারপরে পরিমাণ মতন চিনি দেই, আর চিনি দেওয়ার পরে যখন একটু গাঢ় হয়ে আসে তখন নামিয়ে নিই। এদিকে মাংসটা আবার প্রায় হয়ে এলো। মাংসটা আমি একটু নাবিয়ে নেব। তা মাংসটা নাবানোর আগে এতে একটু গরম মশলা বাটা দিতে হবে। দেখো মাংসের ঝোলটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। মাংসের ঝোলটা গাঢ় হয়ে এসেছে, তাই নাবানোর আগে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব। তাই কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। কাঁচা লঙ্কা অ্যাড করা হয়ে গেছে। আর এদিকে দেখো তেঁতুলের টকটা প্রায় নাবানোর মতন সময় হয়েছে। তেঁতুলের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই এখন এতে চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে একটু লালচে ভাব আসলেই কিন্তু তেঁতুলের টকটা রেডি। তেঁতুলের টক রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি বাটিতে। গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে মাংস নাবিয়ে নিলাম। মাংসটা এবার পরিবেশনের জন্য রেডি। আর এদিকে তারপরে মাংস রান্না হয়ে গেলে কড়াই চাপিয়ে তাতে তেল গরম করে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 14 শাক দিয়ে দিয়েছি।
আমি বলছিলাম মা 14 শাকে একটু রসুন দেবো, পেঁয়াজ দেবো? মা বলল যে না, দিতে হবে না, কারণ 14 শাকে নাকি পেঁয়াজ রসুন মায়েরা আগাগোড়া কোনোদিনও খেয়ে আসেনি। আমার ঠাকুমাও শেখায়নি মাকে, জানি না আমি এর কোনো নিয়ম আছে কি না। তো যাই হোক, রান্না হয়ে গেল। সবশেষে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে স্নান করতে গেলাম। স্নান করে বেরিয়ে এসে শাক ভাজা দিয়ে ভাত খেলাম, তারপরে মাংস দিয়ে ভাত খেলাম। আর মাংস দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি সবার লাস্টে টক দিয়েও একটুখানি ভাত মাখিয়ে নিয়েছিলাম। যাই হোক, খুব ভালো লাগলো আজকে দুপুরের খাবারটা। অনেক দিন পরে একটু তৃপ্তি করে রবিবারে খেলাম। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা তোমরা